আসসালামু আলাইকুম। আপনি কি জানেন, আপনি যখন ঘুমান তখন আপনার মস্তিষ্কের একটা অংশ আপনার ভবিষ্যৎ তৈরি করতে ব্যস্ত থাকে। আমরা একে বলি অবচেতন মন, কিন্তু আধুনিক বিজ্ঞানের ভাষায় এটাই আপনার সফলতার আসল ইঞ্জিন। আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম কোয়ান্টাম লিপ নিয়ে। যারা ক্লিপটি দেখেননি তারা এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজ আমরা জানব কিভাবে আপনার অবচেতন মনকে ব্যবহার করে আপনি নিজের বাস্তবতা বদলাতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, এটা কোনো ম্যাজিক না, এটা নিউরোসায়েন্স। আমরা এই পর্বটিকে 4টি প্রধান ভাগে ভাগ করেছি, যাতে খুব সহজ ও সংক্ষেপে মূল বিষয়টি আয়ত্ত করতে পারি। প্রথম ভাগ, নিউরোপ্লাস্টিসিটি। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক পাথরের মতো স্থির না, এটা প্লাস্টিকের মতো পরিবর্তনশীল। এই ক্ষমতাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। মানে আপনি প্রতিদিন যেভাবে চিন্তা করেন, যেভাবে অনুভব করেন, আপনার মস্তিষ্ক ঠিক সেভাবেই নতুন নিউরাল পাথওয়ে তৈরি করে। যদি আপনি প্রতিদিন ভয়, ব্যর্থতা এবং নেতিবাচক চিন্তা করেন, তাহলে ব্রেন সেটাকেই স্বাভাবিক বানিয়ে ফেলে। কিন্তু যদি আপনি প্রতিদিন সফলতা, আত্মবিশ্বাস এবং বড় লক্ষ্য নিয়ে ভাবেন, তাহলে মস্তিষ্ক নতুনভাবে নিজেকে তৈরি করতে শুরু করে। সহজভাবে বললে, আপনার চিন্তায় আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করে। দ্বিতীয় ভাগ, আলফা স্টেট ম্যাজিক। এখন প্রশ্ন হলো, কখন অবচেতন মন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে? বিজ্ঞানীরা বলেন, ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরের কয়েক মিনিটে আমাদের মস্তিষ্ক আলফা স্টেটে থাকে। এই অবস্থায় কনশাস মাইন্ড একটু শান্ত হয়ে যায় আর সাবকনশাস মাইন্ড বেশি রিসিপটিভ হয়ে ওঠে। এ কারণেই সকালের প্রথম 10 মিনিট এবং রাতের শেষ 10 মিনিট আপনার জীবনের সবচেয়ে পাওয়ারফুল সময় হতে পারে। এই সময়ে যদি আপনি নিজের লক্ষ্য কল্পনা করেন, ইতিবাচক বাক্য রিপিট করেন বা নিজের ভবিষ্যৎ অনুভব করার চেষ্টা করেন, তাহলে সেটা অবচেতন মনে দ্রুত প্রভাব ফেলে। তৃতীয় ভাগ, 5 মিনিট সাইলেন্ট টেকনিক। এখন আমি আপনাকে একটি সিম্পল টেকনিক বলছি। আজ রাত থেকেই চেষ্টা করুন, চোখ বন্ধ করুন, 5 মিনিট চুপচাপ বসুন, ধীরে ধীরে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ফেলুন। তারপর মনে মনে কল্পনা করুন আপনি ইতিমধ্যে সেই মানুষ হয়ে গেছেন। আপনি স্রষ্টার কাছে, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। যা হতে চান, আপনার লক্ষ্য, আপনার সফলতা, আপনার নতুন জীবন, শুধু দেখবেন না, অনুভব করার চেষ্টা করুন। কারণ অবচেতন মন শব্দের চেয়ে ইমোশন বেশি বোঝে। চতুর্থ বা শেষ ভাগ, 7 ডে চ্যালেঞ্জ। এখন আপনার জন্য একটি চ্যালেঞ্জ। আগামী 7 দিন ঘুমানোর আগে আপনার 3টি বড় লক্ষ্য মনে মনে কল্পনা করুন। এমনভাবে অনুভব করুন যেন সেগুলো ইতোমধ্যে সত্যি হয়ে গেছে। দেখুন আপনার চিন্তা, এনার্জি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আমূল পরিবর্তন আসবে। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ বাইরে তৈরি হয় না, প্রথমে তৈরি হয় আপনার মনের ভেতরে। আবারও বলছি, আপনার ভবিষ্যৎ বাইরে তৈরি হয় না, প্রথমে তৈরি হয় আপনার মনের ভেতরে। যদি এই বৈজ্ঞানিক কৌশলগুলো আপনার উপকারে আসে, রাজ্জাক পরিবারে যুক্ত হতে ভুলবেন না। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের লক্ষ্য সকলে সফল হওয়া। ধন্যবাদ সবাইকে। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।